হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, গঙ্গা দশরা বা গঙ্গা জয়ন্তী 2024 কবে? গঙ্গা দশরা বা গঙ্গা জয়ন্তী 2024 চলে এসেছে। আসছে ইংরেজি 16 জুন 2024, বাংলায় পহেলা আষাঢ় 1431 রবিবার অনুষ্ঠিত হবে গঙ্গা দশরা বা গঙ্গা জয়ন্তী 2024। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে গঙ্গা দশরা বা গঙ্গা জয়ন্তী কি, কেন পালন করা হয়, দেবী গঙ্গা কিভাবে মর্তধামে আসেন, গঙ্গা স্নান কেন দশরা নামে উদযাপিত, গঙ্গা স্নানের ফল কি, গঙ্গা স্নানের মন্ত্রাবলী কি, সারা বিশ্বের গঙ্গা স্নানের সঠিক দিন তারিখ ও সময়সূচি ইত্যাদি নানা বিষয়। আর এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো সুধী ভক্তবৃন্দ, প্রথমে গঙ্গা দশরা বা গঙ্গা জয়ন্তী কি, কেন পালন করা হয়, দেবী গঙ্গা কিভাবে মর্তধামে আসেন। শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে মর্তে আগমন ঘটে মা গঙ্গার। সগর রাজার সন্তানদের নশ্বর দেহে প্রাণ দানের জন্য গঙ্গা দেবীকে কপিল মুনির আশ্রম পর্যন্ত আনেন ভগীরথ। তাই শুক্লাপক্ষের দশমী তিথি গঙ্গা দশরা বা গঙ্গা দশমী হিসেবে পালিত হয়। দশহরা গঙ্গা পুজো। গঙ্গা কলিযুগে পরম তীর্থ, বিশেষ করে সর্বশাস্ত্রই এই কথা বলে। মহাভারতে ঋষি পুলস্ত পিতামহ ভীষ্মের নিকট কীর্তন করেছেন, যেখানে গঙ্গা আছেন সেটাই দেশ। গঙ্গা তীরের সেই দেশেই তপবন ও সিদ্ধ তীর্থ। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থেও গঙ্গা নাম উল্লেখ রয়েছে। গঙ্গা বৈদিকী নদী। ঋগ্বেদের একটি শ্লোকে যমুনা, সরস্বতী, শতদ্রী, পুরুষ্ণী, অশিকলি, মরুৎবৃধা, বিতস্তা, সুষমা এবং আজাকিয়া নদীর সাথে গঙ্গা নাম পাওয়া যায়। পুরাণ মতে স্বর্গবাসিনী এই গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন সগর রাজার বংশজ রাজা ভগীরথ। তিনি আবার ভগবান শ্রী রামচন্দ্রের কুলের পূর্বপুরুষ। পৌরাণিক আখ্যান মতে সগর রাজার 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে ভস্ম হলে তাহাদিগের প্রেতাত্মার মুক্তির জন্য স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে আনার প্রয়োজন হয়। তপস্যা করতে করতে একে একে রাজা সগর, অসমঞ্জ, অংশুমান, দিলীপ রাজা দেহত্যাগ করেন। অবশেষে দিলীপ পুত্র ভগীরথ সফল হন, গঙ্গাকে মর্তে আনতে পারেন। ভৌগোলিক তথ্যে গঙ্গার উৎপত্তি গোমুখী শৃঙ্গ থেকে। আকাশ তথা স্বর্গ থেকে পতিত মেঘের জল এবং তুষার গলিত জল একত্রিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি। গঙ্গা যেখানে অলকানন্দার সহিত মিলিত হয়েছেন সেই স্থানের নাম দেবপ্রয়াগ। যে স্থানে যমুনা ও গঙ্গা সরস্বতীর সাথে মিলিত হয়েছেন সে স্থানের নাম প্রয়াগ বা ত্রিবেণী সঙ্গম। গঙ্গার সহিত গোমতী, ঘরঘরা, সোন, বরুণা, অসি, গণ্ডকী, কুশি, রূপনারায়ণ ইত্যাদি বহু নদ নদী মিলিত হয়েছে। উত্তর ভারতের বহু তীর্থ যেমন হরিদ্বার, প্রয়াগ, কাশী, নবদ্বীপ, দক্ষিণেশ্বর, কালীঘাট তীর্থ গঙ্গার ধারেই। গঙ্গা পাপ নাশিনী, কলিকলুষ নাশিনী, হর হর গঙ্গে। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিকে দশরা বলে। প্রাচীন শাস্ত্রকারেরা পুণ্য তিথিগুলির মধ্যে দশহরার উল্লেখ করেছেন। জিমুদ বাহন, রায় মুকুট, বৃহস্পতি এবং রঘুনন্দন প্রমুখ পণ্ডিত বর্গ জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথিতে দশহরাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। বৈদিক যুগের কোনো এক সময়ে দশহরা তিথি থেকেই বৎসর গণনা আরম্ভ হতো। দশহরা সেদিন নববর্ষের মর্যাদা পেত। দশহরার প্রধান ধর্মীয় কর্ম গঙ্গায় স্নান, কারণ এই তিথিতেই গঙ্গা মর্তলোকে নেমে এসেছিলেন। এই দিনে গঙ্গায় স্নান করে গঙ্গাকে 10টি ফুল, 10টি ফল ও 10টি প্রদীপ দিয়ে পুজো করার কথা বলা হয়েছে। তো ভক্তবৃন্দ, গঙ্গা স্নান কেন দশহরা নামে উদযাপিত? গঙ্গা স্নানের ফল কি? ব্রহ্মপুরাণ অনুসারে শুক্লপক্ষস্য দশমী জ্যৈষ্ঠে মাসি দ্বিজোত্তম
হরতে দশ পাপানি তস্মাৎ দশ হরা স্মৃতা। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী 10 বিধ পাপ হরণ করে বলে ইহার নাম দশহরা। দশহরাতে গঙ্গা স্নান করিলে 10 বিধ পাপ বিনষ্ট হয়। পুনশ্চ ব্রহ্মপুরাণে বলা হয়েছে, জ্যৈষ্ঠে মাসি শীতে পক্ষে 10 সোম্যাম হস্তয়োগতঃ 10 জন্মা বহা গঙ্গা 10 পাপ হরা স্মৃতা। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় দশমীতে যদি হস্তা নক্ষত্রের যোগ হয়, তবে সেই দিনে গঙ্গা স্নান করিলে 10 জন্মার্জিত 10 বিধ পাপ বিনষ্ট হয়। তো গঙ্গা জয়ন্তী বা গঙ্গা দশরা আচার বিধি কিভাবে পালন করবেন? গঙ্গা জয়ন্তীতে ভক্তরা সূর্যোদয়ের আগে জেগে উঠবেন এবং পবিত্র গঙ্গায় পবিত্র স্নান করুন। ভক্তরা গঙ্গা দেবীর পুজো ও প্রার্থনা করুন। দেবীকে নিবেদন করা ফুল ও মালা নদীর জলে ভাসিয়ে দিন। ভক্তেরা দেবীকে জাগিয়ে তুলতে এবং তার আশীর্বাদ পেতে গঙ্গা আরতি করুন। নদীর বিভিন্ন ঘাটে লক্ষ লক্ষ ভক্তেরা গঙ্গা আরতি দেখতে সমবেত হন। গভীর দানের বিধিও করতে পারেন, যেখানে ভক্তেরা নদীতে একটি করে দ্বীপ দিয়ে ভাসিয়ে দেন। ভক্তেরা দেবীর উপাসনার জন্য গায়ত্রী মন্ত্র এবং গঙ্গা সহস্রনাম স্তোত্রমের মতো পবিত্র মন্ত্রগুলি জপ করুন। তো ভক্তবৃন্দ, এবারে গঙ্গা স্নানের মন্ত্রাবলী। নাভি সম জলে স্রোতের দিকে মুখ করে আর স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে অথবা আচমন করে নিম্নোক্ত মন্ত্রাদি পাঠ করবেন। প্রথমেই আত্মশুদ্ধি মন্ত্র। ওম অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থাম গত অপি বা ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তরোহ শুচি পাপ অহম পাপকর্মাহম পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহিমানম পুণ্ডরীকাক্ষম সর্ব পাপ হরো হরি। এরপর শ্রী গুরু প্রণাম। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। অতঃপর নিজ নিজ গুরুর ইষ্ট মন্ত্র জপ করবেন। এরপর হাত জোর করে পাঠ করবেন, ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থেন্নাতানি পুণ্যানি স্নান কালে ভবন্তি হ। অতঃপর স্নান সংকল্প মন্ত্র। ওম বিষ্ণুরম তৎসদৈদ্য জ্যৈষ্ঠে মাসি শুক্লে পক্ষে হস্তা নক্ষত্র ইয়ক্ত দশমাস তীর্থ অমুক গোত্রস্য অমুক নাম শ্রীকৃষ্ণ প্রীতিকামহ শ্রী গঙ্গা দেবী প্রীত্যর্থে 10 বিধ পাপক্ষয় কাম গঙ্গায়াম স্নানম অহম করিষ্যে। অতঃপর গঙ্গা প্রণাম মন্ত্র। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গা এব পরমাগতি নমস্তে দেবদেবেশী গঙ্গে ত্রিপথস্য গামিনী ত্রিলোচনে শ্বেত রূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। অতঃপর গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা। নন্দিনীতি চ তে নাম বেদেষু নলিনীতি চ দক্ষপৃথ্বী বিরদ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধুরী মহাদেবী তথা লোক প্রসাদিনী শ্যামঙ্কুরী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্যানাম আনি স্নান কালে প্রকীর্তয়েত। অতঃপর গঙ্গা জল স্পর্শ মন্ত্র। ওম স্মৃতাসি গঙ্গে দৃষ্টাসি স্পর্শামি তাম মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসীদে জগদাম্বিকে। ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহিনস্তেন স তস্মাদ আজন্ম মরণান্তিকাত। ওম নারায়ণায় নমঃ। এই মন্ত্র বলে 4 বার মাথায় জল দিয়ে কৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করা কর্তব্য। হরে কৃষ্ণ। তো সুধী ভক্তবৃন্দ, গঙ্গা দশরা তিথির সঠিক দিন তারিখ ও সময়সূচি। গঙ্গা দশরা তিথি আরম্ভ ইংরেজি 16 জুন 2024, বাংলা 1
পহেলা আষাঢ় 1431 রবিবার ভারতীয় সময় অনুযায়ী ভোর রাত্রি 2:32 আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্রি 3:02। গঙ্গা দশহরা তিথি শেষ ইংরেজি 17 জুন 2024, বাংলা দোসরা আষাঢ় 1431 সোমবার ভারতীয় সময় অনুযায়ী ভোর 4:43 আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 5:13। গঙ্গা দশহরা তিথি উদযাপন ইংরেজি 16 জুন 2024, বাংলা পহেলা আষাঢ় 1431 রবিবার। গঙ্গা স্নানের সময়সূচি হস্তা নক্ষত্রযুক্ত দশমী তিথি পবিত্র স্নান। তো ভক্তবৃন্দ, গঙ্গা স্নানের সময়সূচি প্রথমেই ভারত 16 জুন ভোর রাত্রি 2:32 থেকে সকাল 11:13 পর্যন্ত, বাংলাদেশ ভোর রাত্রি 3:02 থেকে সকাল 11:43 পর্যন্ত, নেপাল ভোর রাত্রি 2:47 থেকে 11:28 পর্যন্ত, মালয়েশিয়া সিঙ্গাপুর সকাল 5:02 থেকে বিকেল 1:43 পর্যন্ত, অস্ট্রেলিয়া সকাল 7:02 থেকে বিকেল 3:43 পর্যন্ত, জাপান সকাল 6:02 থেকে বিকেল 2:43 পর্যন্ত, সংযুক্ত আরব আমিরাত ওমান ভোর রাত্রি 3:52 থেকে সকাল 9:43 পর্যন্ত, বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব ভোর রাত্রি 3:12 থেকে সকাল 8:43 পর্যন্ত, লন্ডন ভোর রাত্রি 3:06 থেকে সকাল 6:43 পর্যন্ত, স্পেন ফ্রান্স ইটালি জার্মানি ভোর রাত্রি 4:06 থেকে সকাল 7:43 পর্যন্ত, আমেরিকা কানাডা 15 জুন বিকেল 5:02 থেকে রাত্র 10:43 পর্যন্ত, ব্রাজিল 15 জুন সন্ধ্যা 6:02 থেকে 16 জুন ভোর রাত্রি 2:43 পর্যন্ত, পেরু 15 জুন বিকেল 4:02 থেকে পরদিন 16 জুন মধ্যরাত্রি 12:43 পর্যন্ত। তো সুধী ভক্তবৃন্দ, এবছরের গঙ্গা দশহরা বা গঙ্গা জয়ন্তী কবে? গঙ্গা দশহরা বা গঙ্গা জয়ন্তী কি, কেন পালন করা হয়, দেবী গঙ্গা কিভাবে মর্তধামে আসেন, গঙ্গা স্নান কেন দশহরা নামে উদযাপিত, গঙ্গা স্নানের ফল কি, গঙ্গা স্নানের মন্ত্রাবলী কি, সারা বিশ্বের বিশেষ স্থান সমূহের গঙ্গা স্নানের সঠিক দিন তারিখ ও সময়সূচি ইত্যাদি নানা বিষয়। আর এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় মা গঙ্গা দেবীর জয়।